প্রিয় শিক্ষার্থীরা, সকলকে শুভ সকাল। সবাই তোমরা কেমন আছো? আমার এই ইউটিউব চ্যানেল তোমরা ফলো করছো তো? আমাদের এই ইম্পর্টেন্ট ক্লাসগুলো আজকে আমরা যে আলোচনাটা করতে চাইছি, গত ক্লাসে আমরা টেন্স সম্পর্কে পার্ট 1 পার্ট 2 করছিলাম। আমরা পার্ট 2 এ আমরা একটা জিনিস সম্পূর্ণ করিনি। সেই জিনিসটি হচ্ছে যে আমরা বলেছিলাম যে টেন্সের সাথে আমরা অনুবাদ সহ আমরা কি কি করতে পারি, আমরা ভয়েস, আমরা ন্যারেশনও করতে পারি। সেই ভয়েস ন্যারেশনের ক্লাসটি আজকে আমরা করব। তবে তার আগে আমাদের অবশ্যই সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের এই সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আমরা ক্লাসটি সম্পূর্ণভাবে করতে পারবো না। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখবে, আই এর অবজেক্ট হচ্ছে মি, ইউ এর অবজেক্ট ইউ, উই এর অবজেক্ট আস, their object them, he এর অবজেক্ট him, she এর অবজেক্ট her। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে এই সাবজেক্ট অবজেক্ট যদি আমরা যা জানি তাহলে অবশ্যই আমরা ভয়েস করতে বা ন্যারেশন করতে আমাদের ভুল হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে সাবজেক্ট আই, অবজেক্ট মি, ইউ ইউ, উই আস, দে দেম, হি হিম, শি হার। আমরা বলেছিলাম যে আমরা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে আমরা স্ট্রাকচার জানতাম। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আজকে আমরা স্ট্রাকচারটা আগে প্রথমে জেনে নিই। আবার সাবজেক্ট পিভি এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পারি বা মনে রাখি, তাহলে আমরা যদি প্যাসিভ ভয়েস করি, আমরা এখানে কি করব? প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস করলে আমরা ভয়েস করতে যাচ্ছি। আসলে ভয়েস সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। ভয়েস হচ্ছে বাচ্য। ভয়েস কি? বাচ্য। ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অর্থাৎ এই অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা তো জানি। অনুবাদ করতে গিয়ে বা চেঞ্জিং সেন্টেন্স করতে গেলেও আমাদের সম্পূর্ণ বাক্য পূর্ণ করতে গেলে সাবজেক্ট প্লাস পিভি এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা যদি সেটাকে প্যাসিভ ভয়েস করতে যাই, কি করতে যাই? প্যাসিভ ভয়েস করতে যাই, তাহলে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট
অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস এম আর ইস প্লাস পিভিএ past participle form, past participle form plus by plus subject के object, subject के object। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবজেক্ট কে সাবজেক্ট, আমরা কিছুক্ষণ আগে আমরা একটি বলেছি যে এখানে উদাহরণে যা থাকবে, এখন আমরা একটা উদাহরণ লিখি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের। অ্যাক্টিভ, everybody likes a moonlit night, তাহলে এই যে খেয়াল করে দেখো, এই যে আমাদের এস বাই এস যোগ করা আছে, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ হা বোধক বাক্যে হয় তাহলে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস বাই এস যুক্ত হবে। এটা আমরা নোটে লিখে নিতে বলছিলাম 4 নাম্বার নোটে। তো আমরা বুঝতে পারছি যে এটা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝবো, এস বাই এস যুক্ত আছে। আচ্ছা, তাহলে আমরা অবজেক্টকে যদি সাবজেক্ট করি, কি করি, অবজেক্টকে সাবজেক্ট, আমাদের প্যাসিভ করতে গেলে কি বলা হয়েছে, অবজেক্টকে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট অর্থাৎ আমাদেরকে আগে স্ট্রাকচারটা বুঝতে হবে। এভরিবডি সাবজেক্ট, লাইকস প্রিন্সিপাল ভার্ব, আর এ মুনলিট নাইট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যদি প্যাসিভ করি তাহলে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব, এ মুনলিট নাইট। আচ্ছা, এ মুনলিট নাইট কোন পারসন, এ মুনলিট নাইট থার্ড পারসন। থার্ড পারসন হলে অবশ্যই আমাদের কি বসবে, ইজ বসবে। তাহলে এ মুনলিট নাইট প্রিন্সিপাল ভার্বের আমাদের কি বলছে, পিবি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব আছে লাইক, কি আছে, লাইক। তাহলে আমরা এটাকে কি করব, লাইক করে দেব। তারপর কি করব, আমাদের বাই দিতে বলছে, তাহলে আমরা বাই দিয়ে দিই এবং সাবজেক্টকে অবজেক্ট, তাহলে সাবজেক্ট কে ছিল, এভরিবডি, তাহলে আমরা এভরিবডি দিয়ে দিলাম, এভরিবডি। দেখো খুব সহজ একটি ক্লাস। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা যখন ভয়েস রূপে করলাম তখন আমরা শুধু আমাদের স্ট্রাকচারটা একটু জানে রাখতে হবে, অবজেক্টকে সাবজেক্ট প্লাস এম আর ইস প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস কি, সাবজেক্টকে অবজেক্ট। আমাদের সাবজেক্ট এভরিবডি ছিল। যদি আমাদের ব্যক্তিবাচক যদি আমাদের সাবজেক্ট থাকতো, যেমন আমরা কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম যে আই থাকলে আমরা কি বসাইতাম, মি। তাহলে মি যদি অবজেক্ট থাকতো তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি বসাতাম, আই বসাতাম। হিমের যদি আমরা সাবজেক্ট বসাতাম তাহলে আমরা হি বসাইতাম। তাহলে খেয়াল করে দেখো, এই অবজেক্টকে সাবজেক্ট এম অনলি নাইট, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসেছে এম আর ইজ, তারপর প্রিন্সিপাল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল, তারপর বাই প্লাস অবজেক্টকে এই সাবজেক্টকে অবজেক্ট। শিক্ষার্থীরা তোমরা একটি জিনিস সবসময় মনে রাখবে যে ভয়েস করতে গেলে অবশ্যই আমাদের কি ব্যবহার করতে হবে, বাই ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে,
বাই ব্যবহার করতে হবে। এখন দেখো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা ন্যারেশন কিভাবে করি। ন্যারেশন ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন শব্দের অর্থ কি? উক্তি। অর্থাৎ ন্যারেশন হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর দুই নাম্বার হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন বলতে বক্তা সবসময় কি করবে, যে উক্তিটি প্রকাশ করবে এটা সরাসরি প্রকাশ করবে। যেমন আমি বাংলায় বলতে পারি যে আমি ভাত খাই, আমি এটা আমার বিষয় নিয়ে সম্পর্কে কথা বলছি। কিন্তু আমি যদি বলি যে সে বলল আমি ভাত খাই, তাহলে এই যে আমি ভাত খাই কথাটি কার উপর চাপাই দেওয়া হলো? অন্যের উপর চাপিয়ে দেওয়া হলো। তাহলে নিজের কথাটি অবিকল অন্যের উপর চাপিয়ে দেওয়াটাই হচ্ছে কি ইনডাইরেক্ট ন্যারেশন। আর যা সরাসরি আমরা বলবো সেটা কি বলবো? ডাইরেক্ট ন্যারেশন। তাহলে ন্যারেশন শব্দের অর্থ কি? উক্তি। আমরা ন্যারেশনের আমরা যদি ডাইরেক্ট ন্যারেশন করি, আমরা যদি ডাইরেক্ট ন্যারেশন করি, খেয়াল করে দেখবে he says, ঠিক ওই উদাহরণটাই দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এভরিবডি লাইকস এ মুনলিট নাইট। A moonlit night. He says everybody likes a moonlit night. তাহলে আমরা যদি এটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করি, তাহলে কি বলবো? he told that আমাদের এভরিবডি প্রত্যেকে বলতে কি বুঝাচ্ছে? তাহারা। তাহলে আমরা কি বসাতে পারি? এভরিবডি, হি টোল্ড দ্যাট এভরিবডি, আমরা এভরিবডি ডাইরেক্ট লিখে দিই, তাহলে শিক্ষার্থী তোমাদের বুঝতে সুবিধা হবে। এভরিবডি, এই যে লাইকস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লাইকস কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এটাকে কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স করব। লাইকড, বাকি যা আছে এ মুনলিট নাইট, এ মুনলিট নাইট। তাহলে আমরা ন্যারেশন করার সময় কি করলাম? হি টোল্ড, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেইস এস বাই এর যোগ আমরা পূর্বেই আলোচনা করেছি, এই জন্য আমরা ন্যারেশন বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি টোল্ড দ্যাট, খেয়াল করে দেখবে আমাদের ভয়েসের ক্ষেত্রে কি বলছিলাম? বাধ্যতামূলক বাই বলছিলাম। ন্যারেশনের ক্ষেত্রেও দ্যাট কিন্তু সর্বদা বসে, তবে সেটি কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন হলো, দ্যাট কিন্তু সর্বদা বসেই থাকে। তাহলে হি টোল্ড দ্যাট এভরিবডি, প্রেজেন্ট ইনডিফিনিট কে কি করলাম? পাস্ট ইনডিফিনিট করে দিলাম। লাইট এ মুনলিট নাইট। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা ফুল প্যাকেজের মধ্যে করতে যাই, তাহলে আমরা রাইট ফর্ম ভার্বও জানতে পারছি, আমরা অনুবাদ করতে পারছি, আমরা চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন করতে পারছি, আমরা ন্যারেশন করতে পারছি। তো আজ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের এই পর্যন্ত, আজকে আমাদের সংক্ষিপ্ত ক্লাস। আগামীতে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা আবার আলোচনায় আসবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা অনুবাদ থেকে শুরু করে যা গ্রামাটিক্যাল যতদূর করা যায় টেন্সের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে আমরা সেগুলোই করব।
আগামী ক্লাসে তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে যদি কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। শুভ সকাল।